حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب ما يقول إذا قام من الليل. الفصل الأول عن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يتهجد قال اللهم لك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسرت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ولا إله غيرك متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিতাবুস সালাতের একটা বাব পড়ব, অধ্যায় পড়ব, যেখানে হাদিস সংকলন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়াম করতেন, রাত্রি জাগরণ করতেন, তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন উনি কোন কোন দোয়াগুলো পড়তেন। মা ইয়াকুলু ইযা কামা মিনাল লাইল। মা ইয়াকুলু মানে মা ইয়াদউ ওয়া মা ইয়ামালু আমল ওয়াজিফা, মানে কোন কোন ওয়াজিফা, দোয়া দিয়া, তাসবিহ তাহলিল কি করতেন, এটা হলো এই বাবের, এই অধ্যায়ের হাদিসের বিষয়। প্রথম পরিচ্ছেদে হাদিস হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু, তাহাজ্জুদের জন্য তিনি যখন জাগ্রত হতেন, উঠতেন, তখন বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ। এই দোয়াটা পড়তেন আর কি, একটু মুখস্থ করা দরকার। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আসমান জমিনকে স্থির রেখেছো। অফিহিন্না, এতে যা, এর মধ্যে যা কিছু আছে সেগুলিকে তুমি স্থির রেখেছো। আর এটা পরিচালনা করছো তুমি। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আসমান জমিনে এবং উভয়ের মাঝে যা আছে সবকিছু নূর, তুমি নূর। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে মুনাওয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর মানে আসমান জমিনে যা আলো, সেগুলোকে আলোকিত কে করেন? আল্লাহ। আচ্ছা, অথবা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্নার অর্থ হচ্ছে আসমান জমিনের মধ্যে তো উভয়ের মাঝে অনেক কিছু, মানে ফজিহা বা ময়লাযুক্ত অনেক কিছু আছে, তুমি সেগুলোর ঊর্ধ্বে, সেগুলো থেকে তুমি পবিত্র। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমস্ত প্রশংসা তোমার, আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর তুমি মালিক, সবকিছুর উপরে তোমার সার্বভৌমত্ব, সবকিছুর উপরে তোমারই রাজত্ব, তুমি সবকিছুর বাদশাহ। ওয়ালাকাল হামদু আনতাল হক, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি হক, তুমি সত্য। ওয়া ওয়াদুকা হক,
তোমার ওয়াদা সত্য, বাস্তব। তুমি বাস্তব, তোমার ওয়াদাও বাস্তব। ওয়ালিকাউকা হাক্কুন, তোমার সাথে সাক্ষাৎ হবে, কিয়ামত হবে, তোমার সামনে দাঁড়াতে হবে, এটাও সত্য। ওয়াকাউলুকা হাক্কুন, তোমার কালাম ও দ্বীন কোরআন শরীফ সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত জাহান্নাম এগুলো সাহাবাত আছে, এগুলো সত্য। ওয়ান নবিয়্যুনা হাক্কুন, সমস্ত নবী সত্য। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, মুহাম্মদ সত্য। ওয়াস-সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহ আমি তোমার সামনে সারেন্ডার করলাম। অবিকা আমানতু, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, তোমার দিকে ফিরলাম। অবিকা খাসামতু, তোমার কারণে, তোমার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করি, যুদ্ধ করি, লড়াই করি। ওয়া ইলাইকা হাকামতু, আর তোমার কাছেই সিদ্ধান্ত চাই। ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু, আমার আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আসরাতু ওয়া মা আলানতু, আমার প্রকাশ্য অপ্রকাশ্যের গুনাহ মাফ করে দাও। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আর ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আমার চেয়ে সে সম্পর্কে তুমি বেশি জানো। তুমি আমার বিষয় গুনাহ সম্পর্কে তুমি সবচেয়ে বেশি জানো। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি শুরু, তুমি শেষ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া তোমার বিপরীতে অন্য কেউ, তোমার প্রতিদ্বন্দ্বী, ইবাদতের ক্ষেত্রে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মুত্তাফাকুন আলাইহ। এটা তাহাজ্জুদ নামাজে পড়তে হলে তখন কোরআন শরীফের আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এটা পড়তেন। আর দোয়া হিসেবে এগুলো পড়তেন। وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل افتتح صلاته, রাসূল ইসলাম যখন তাহাজ্জুদ নামাজের জন্য জাগ্রত হতেন, নামাজ দিয়ে শুরু করতেন। فقال اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة, নামাজ পড়ে তারপরে বলতেন, আল্লাহ হে জিবরিলের সৃষ্টিকর্তা, মিকাইল ইসরাফিলের সৃষ্টিকর্তা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য দৃশ্য সব জ্ঞান এর জানতা, আনতা তাহকুম বাইনা ইবাদিক ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, তুমি তোমার বান্দারা যে সমস্ত বিষয় নিয়ে মতানৈক্য করে সে বিষয়ে তুমি ফয়সালা দিয়ে থাকো। ইহদিনি লিমা উখতুলিফা ফীহি মিনাল হক বিইজনিকা, আল্লাহ তুমি আমাকে মুখতালাফি বিষয়ে, যে সমস্ত বিষয়ে ইখতিলাফ করা হয়, মতানৈক্য করা হয়, সে সমস্ত বিষয়ে তুমি আমাকে হেদায়েত করো তোমার সাহায্য দিয়ে সত্যের প্রতি। যে সমস্ত বিষয়ে মতানৈক্য করা হয় সে সমস্ত বিষয়ে তোমার দয়ায় আমাকে সত্যের দিকে হেদায়েত করো। এই দিনই মিনাল হক, তুমি আমাকে সত্যের দিকে হেদায়েত করো। বিইজনিকা, তোমার দয়ায়, লিমা উখতুলিফা ফীহি, যে সমস্ত বিষয়ে মতানৈক্য আছে।
ইন্নাকা তাহদি মান তাশা ইলা সিরাতিল মুস্তাকিম, কেননা তুমি সঠিক পথের সন্ধান দিয়ে থাকো যাকে ইচ্ছা, তুমি যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমের সঠিক সরল পথের সন্ধান দিয়ে থাকো। রাওয়াহু মুসলিম। وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعرى من الليل, যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, সচেতন হয়, وقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم قال رب اغفر لي أو قال ثم دعا استجيب له فإن توضأ وصلى قبلت صلاته رواه البخاري। ঘুম থেকে জাগ্রত হয়ে কালমা তামজিদ পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এটা পড়বে, তারপরে বলবে রব্বি ইগফিরলি, এটা বলবে, অথবা রাবি শোক করছেন সুম্মা দা, এরপরে যে কোনো দোয়া করবে, উস্তুজিবা লাহু, দোয়া করলে দোয়াটা অর্ধরাত্রিতে দোয়া কবুল হয়, তো দোয়া কবুল হওয়ার আগে একটু নেক আমল করতে হয়, নেক আমলের মধ্যে দোয়াগুলো আর ফাইন তাওয়াদ্দা, দা উযু করলে, ওয়াসাল্লা যদি নামাজ পড়ে, কবিলা সালাতু, তার নামাজও কবুল হয়ে যায়। আগে যেগুলো বলছে এগুলোর সাথে নামাজের সম্পর্ক নেই, মানে মধ্যরাতে উঠে যদি এরকম দোয়াগুলো পড়ে যদি কেউ যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। যদি নামাজ পড়ে, নামাজও কবুল হয়ে যায়। الفصل الثاني عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ من الليل قال لا إله إلا أنت سبحانك اللهم وبحمدك أستغفرك لذنبي وأسألك رحمتك اللهم زدني علما ولا تزغ قلبي بعد إذ هديتني وهب لي من لدنك رحمة إنك أنت الوهاب رواه أبو داود। আয়েশা সিদ্দিকা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদের জন্য উঠে বলতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরকম দোয়া পড়তেন। আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা, আমি আমার গুনাহ মাফ চাই, তোমার রহমত চাই। আল্লাহুম্মা জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও। ওয়ালা তুজিগ কলবি বা'দা ইয হাদাইতানি, আমাকে সঠিক পথ দেওয়ার পরে আমার অন্তরকে আবার বক্র করে দিও না। ওয়াহাব লি মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাকে দয়া দান করো, নিশ্চয় তুমি দাতা দানশীল। এভাবে দোয়া করতেন। হ্যাঁ, যেহেতু কোরআন শরীফের মধ্যে আছে, সেখান থেকে এই দোয়া সূরা আল ইমরানের। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يبيت على ذكر طاهر فيتعار من الليل فيسأل الله خيرا إلا أعطاه الله إياه رواه أحمد وأبو داود। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমান পবিত্র জিকিরের উপরে রাত কাটাবে, রাত কাটাবে আলা জিকিরিন তাহির, পবিত্র জিকির। পবিত্র জিকির কি? জিকির মানে যদি শরীর অর্থ হয়, জিকির মানে তো আল্লাহ স্মরণ না, আপনার শাব্দিক অর্থ মানে জিকির মানে স্মরণ করা।
যে কোনো কিছু স্মরণ করতে পারি। জিকিরুন তাহলে মানে দোয়া দিয়া পড়ে, দোয়া কলমা পড়ে, কলমা শাহাদাত তামজিদ তাওহীদ এগুলো পড়ে আল্লাহর প্রশংসা করা মানে জিকিরুন তাওহীদ। ফাতাআরু মিনাল্লাহ, জাগ্রত হবে। ফাসাল্লাহ খায়রান, আল্লাহর কাছে যদি কোনো নেক দোয়া করে, কোনো ভালো কিছু চাই, ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ তাকে আল্লাহ তাকে সেটা দান করে। এখানে নামাজ পড়ার কথা নেই, শুধু যে কোনো জিকির করলে মানে রাত কাটাইছে, রাত কাটাইছে মানে রাত যখন ঘুমাইতে যাচ্ছিল তখন এসার নামাজ পড়ছে, তো তারপরে দোয়া দিয়ে পড়ে ঘুমাই গেছে, আবার রাতে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে তো যদি কেউ যদি বসতে হবে না, উঠতে হবে না, অর্ধরাত্রিতে আবার ঘুম ভাঙছে, ঘুম ভেঙে যদি তখন যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, সেটা আল্লাহ, কেন ও তো রাত্রে আবাদত করে আর পবিত্র শরীর নিয়ে পবিত্র জিকির দোয়া দিয়া পড়ে, যেহেতু সে ঘুমাইছে, ঘুম ভাঙার পরে যখন দোয়া করবে ওই দোয়াটা কবুল হয়ে যাবে, না দোয়া না হবে। وعن شريق الهوزمي قال دخلت على عائشة، আমি আয়েশার দিকের করে ঢুকলাম একদিন। فسألتها بما كان رسول الله صلى الله عليه وسلم يفتتح إذا هب من الليل, আমি তাকে প্রশ্ন করলাম রাসূল ইসলাম রাত্রিতে জাগ্রত হয়ে কিভাবে শুরু করতেন, কি কাজ দিয়ে শুরু করতেন। ফাকারা সাআলতানি আন শাইইন মা সাআলানি আনহু আহাদুন ক্বাবলা, তুমি আমাকে আবার একটা প্রশ্ন করেছো যেটা আগেও আমাকে আরেকজনে করেছে, এখন উত্তর দিচ্ছেন। কানা ইদা হাব্বা মিনাল লাইল, যখন ইনি রাত্রে যখন জাগ্রত হতেন, কাব্বারা আশারান, 10 বার আল্লাহু আকবার বলতেন, ওয়া হামিদাল্লাহ আশারান, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশারান 10 বার, ওয়া ক্বালা সুবহানাল মালিকিল কুদ্দুস আশারান, সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার, ওয়া আস্তাগফিরুল্লাহ আশারান, ওয়া হাল্লাল্লাহ আশারান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাল্লাল্লাহ মানে কি? ثم قال اللهم إني أعوذ بك من ضيق الدنيا وضيق يوم القيامة عشرا, তারপর উনি বলতেন, আল্লাহ আমি দুনিয়ার সংকীর্ণতা আখিরাতের সংকীর্ণতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, এরকম 10 বার বলতেন। সুমাইয়া ইফতাতিহুস সালাত, তারপর নামাজ শুরু। এমনি নেক আমল করে তারপরে দোয়া। এখানে ভোরাত্রি ওঠার পরে উনি দোয়া করছেন, দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এটা বলার আগে ওই যে বলছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যে বলছেন এগুলো নেক আমল তাসবিহ, তারপরে দোয়া, ঠিক না? আগে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফা'উ, আগে কালিমা তৈয়বা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো কালিমায়ে তৈয়বা, এগুলো করার পরে যখন দোয়া করবে এটা আসমান পর্যন্ত উঠে যাবে, দোয়া কবুল হবে এটা। الفصل الثالث عن أبي سعيد قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من الليل, রাসূল ইসলাম রাত্রে জাগ্রত হলে কাব্বারা আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইয়াকুলু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, দোয়া সালাত যেটা আমরা পড়ি। তাহলে ঘুম থেকে জাগ্রত হলে প্রথম কি বলবো? আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে ওয়া লা ইলাহা গায়রুক, তারপরে সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার কাবীরা,
তারপরে বলতেন আল্লাহু আকবার কাবীরা, সুম্মা ইয়াকুল আউযু বিল্লাহি মিনাশ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। তারপরে বলতেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, কিন্তু রাত্রে উঠলে এটা পড়তেন। তো এই কারণে জিন টিন এগুলো থেকে মুক্তির জন্য, জিন টিন এগুলো ডিস্টার্ব করে ফেলে দেয়, এগুলো কোথায় রাত্রে না, এই জন্য ঝাড় ফুঁক করার সময় বা এ, কাউকে রাত্রে ভয় পেলে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এরকম করে বলা। এগুলো যারা তদবির করে, ফান করে বা মানুষের চিকিৎসা করে, এগুলো এখান থেকে বের করছে। রাত্রে উঠলে এগুলো পড়া মানে এটা রাত্রে বেশি কার্যকর, রাত্রে ডিস্টার্ব করে বেশি জিন করে। মাথা আনা জাদুকে মানে কি? মাথা আনা জাদুকে মানে কি? জাদুর মানে দাদা, আল্লাহ দাদা ছাড়া কি? দোয়াশানার অর্থ জানান, তুমি ওদের ইন্টারভিউ দিলে কি করবে? দোয়াশানার অর্থ বললে মানে হুজুর তো দোয়াশানার অর্থ জানি শাহানুকা, তাআলা শাহানুকা, আজমাতুকা, হ্যাঁ, ইজ্জাতুকা, আল্লাহ তোমার সম্মান অনেক উপরে, তোমার সম্মান। আউযু বিল্লাহি ইসলামিল আলিম, আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত সংবাদ থেকে, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো শয়তানের কি থেকে? মিন হামজি, তার ওয়াসওয়াসা থেকে, ওয়ানাফখি, তার ফুঁক থেকে, বাতাস থেকে, ওয়ানাফসি, তার অহংকার থেকে। হম, অহংকার, নাফসুন নাফসুন এগুলো অর্থ হতে পারে। হামজুন, হামজুন মানে হলো ওয়াসওয়াসা, মিন হামাজাতিশ শায়াতিন, মিন হামাজাতিশ শাইতান আছে না, আউযু বিল্লাহি ওয়াকুল আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, সূরা নূরের মধ্যে, মানে ওয়াসাইসিশ শায়াতিন। হামজাতুন মানে কি? والترمذي وأبو داود والنسائي وأبو وزاد أبو داود بعد قول غيره ثم يقول لا إله إلا الله ثلاثا। এরপর উনি তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। وفي آخر الحديث ثم يقرأ, তারপরে তিনি কেরাত পড়তেন। وعن ربيعة بن كعب الأسلمي قال كنت أبيت عند حجرة النبي صلى الله عليه وسلم فكنت أسمعه إذا قام من الليل, আমি রাসূল ইসলামের হুজরার নিকটে রাত কাটাইতেন। আল্লাহ রাসূল ইসলামের গোলাম ছিলেন, তো হুজুরের পাশে গিয়ে রাত কাটাইতেন, ঘুমাইতেন, খেদমতের মধ্যে নিয়োজিত ছিলেন। আর রাত্রে উঠলে কিছু লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, পানি লাগলে সাথে সাথে যেন দিতে পারেন, বদনা দিতে বললে যেন তাড়াতাড়ি দিতে পারেন। এই জন্য ওখানে হুজুরের শরীরের পাশে রাত কাটাতেন, না ঘুমাই। ইজা কামা মিনাল লাইল, তো তিনি ঘুম থেকে জাগ্রত হলে কি বলতেন? ইয়াকুলু সুবহানা রাব্বিল আলামিন আল হাবি হাবিয়া, সুম্মা ইয়াকুলু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল হাবি, রাওয়াহুন নাসাই। মানে রাত্রি থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি বল সুবহানা রাব্বিল আলামিন, এটা বলতেন একবারে দীর্ঘ দীর্ঘ করে,
দীর্ঘক্ষণ বলতে। হাবিয়া মানে কি? দীর্ঘক্ষণ। এটা দুই অর্থ হতে পারে, একটা হচ্ছে অনেকক্ষণ পড়া, আর একটা হচ্ছে সুবহানা রব্বিল আলামিন টেনে বলতে। হাবিয়া মানে তবিল। সুবহানাল্লাহি বিহামদিহি টেনে বলতে। رواه النسائي والترمذي نوى وقال هذا حديث حسن صحيح। ইমাম তিরমিজি এটাকে হাসান সহিহ বলেছেন। ঠিক আছে। বাবু তাহরিদ আলা কিয়ামিল লাইল, রাত্রি জাগরণ বা তাহাজ্জুদ নামাজের জন্য অর্ধরাত্রিতে, গভীর রাত্রিতে ইবাদত করার প্রতি উৎসাহ প্রদান বিষয়ক হাদিস। ইয়াদের মধ্যে তাহরিদ মানে তাশজি, তাশজিউ মা'সারাত। হাদ্দুন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিন হাদ্দুন। দোয়ার জন্য উযু শর্ত না, দোয়ার জন্য উযু শর্ত না, পাক হওয়া শর্ত না। এই জন্য না পাক অবস্থায় কেউ আলহামদুলিল্লাহ বলে ফেললে ওটা কেরাতের নিয়তে না, দোয়ার নিয়তে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলতে পারবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেরাত হিসেবে পড়তে পারবে না, দোয়া হিসেবে কেরাত। এটা আগে শেষ করো নাই, আগে বলছি না। এটা ইমাম তিরমিজির একটা পরিভাষা, অন্যরা এভাবে বলে না। অন্য মুহাদ্দিসদের মতে প্রথম পর্যায়ের হাদিস হচ্ছে সহিহ, দ্বিতীয় স্তরের হাদিসের নাম হাসান, তৃতীয় স্তরের হাদিসের নাম সহিহ। ইমাম তিরমিজি পরিবেশের মধ্যে যেটা হাসান সেটা সহিহ এক। আরেকটা হচ্ছে হাদা হাদিসুন হাসান মিন জিহাত ও সহিহুন মিন জিহাত। এক সনদে এটা হাসান পর্যায়ে, আর সনদে সহিহ পর্যায়ে। তো ইমাম তিরমিজির কাছে হাসান সহিহের মধ্যে কোনো পার্থক্য নেই, হাসান যেটা সহিহ। তাহরিদ আলা কিয়ামিল লাইল, কিয়ামুল লাইলের প্রতি যে সমস্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আল ফাসলুল আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد يضرب على كل عقدة عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله إن حلت عقدة، فإن توضأ إن حلت عقدة، فإن صلى إن حلت عقدة، فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان متفق عليه। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইজা ওয়া নামা, তোমাদের কেউ যখন ঘুমায় পড়ে, তখন তার মাথার পেছনে শয়তান তিনটা গিট্টা লাগায়, তিনটা বাঁধ দেয়।
ثلاثة عقد ثلاثة شر النفاثات عقد عقدة الجمع গিট্টে গিট্টে তিনটা গিট্টে লাগাই বাদ দেয় ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন প্রত্যেক ওই গিট্টাতে সে লিখে দেয় আলাইকা লাইলুন তবিল লাকা লাইলুন তবিল রাত অনেক এখনো লম্বা অনেক বাকি আছে তোমার রাত এখনো অনেক বাকি আছে এখনো সকাল হয়নি ফারক ঘুমাও ঘুমাও সেদিন কি বলে রাত এখনো অনেক বাকি আছে ঘুমাও কাজা সে জাগ্রত হয়ে গেলে ফাজাকার আল্লাহ যদি আল্লাহ আকবর বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এরকম যদি আল্লাহ জিকির করে ইনহাল্লাতু উকদাতু ওই গিটটা তিনটা লাগাই যে যার মধ্যে একটা খুলে যায় ফাইন তাওয়াদ্দা উযু করলে আরেকটা খুলে যায় ফাইন সাল্লা ইনহাল্লাতু উকদাতু আরেকটা খুলে যায় তাহলে আল্লাহ জিকির করে যদি আবার চোখ করে বসে থাকলে উযু না করলে শয়তান আবার চাবি ধরবে উযু করে আবার যদি একটু করে শুই না রমজানে তখনও চাবি ধরবে এই জন্য তিনটা গিরা খুলতে হলে প্রথমে জিকির করবে তারপরে উযু করবে নামাজ পড়বে তিনটা গিরা খুলে গেল তো ফজর নামাজ পড়ে বলছে তো অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে ফাঁস বাহানা শীতল সে এখন তার সকাল হবে নাশীত অবস্থায় নাশীত মানে সতেজ অবস্থায় এনার্জেটিক নাশীতের মানে কি উদ্যমী উদ্যম অবস্থায় অলসতার বিপরীত যার মধ্যে উদ্যম আছে সেই মধ্যে বল আছে তেজ আছে নাশীত রজুলুন নাশীত উদ্যমী লোক এনার্জেটিক আর এরা বিভাতে কাসলান স্লো কোচ কাসলান অলস লেজি সে একেবারে ফুরফুরে মেজাজে তৈজিবান নফস পরিষ্কার মনে সতেজ শরীরে সকাল করবে ওয়াইল্লা যদি এরকম না হয় ওই ও শয়তান যেটা গিটটা লাগাইছে আরে রাত অনেক লম্বা আছে তুমি ঘুমাও তো ঘুমাই গেছে আসবা সে ঘুমাইছে ফজর হয়ে গেছে আল্লাহ জিকিরও করে নাই উজু করে নাই নামাজও পড়ে নাই সূর্য উঠে গেছে এখন কি হবে সে সকাল হবে তার খবিস আর নফস তার আত্মাটা খবিস দুষ্ট আত্মা হ্যাঁ অপবিত্র আত্মাতে পরিণত হবে আত্মাটা কি হবে না তৈবার নফস হবে না তৈবনের বিপরীতে খবিস الطيبات للطيبين والطيبون للطيبات الخبيثات للخبيثين والخبيثون للخبيثات বিপরীত শব্দ না আর ওই এটার নাশিতুনের বিপরীতে কি কাসলান রজুলুন নাশিত রজুলুন কাসলান বাঙালি রজুলুন নাশিত মিসরি রজুলুন কাসলান متفق عليه وعن المغيرة بن شعبة رضي الله قال قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু ইসলাম রাত্রি কিয়াম করতে করতে তার কদম মোবারকগুলো ফুলে গেছে وقيل له لما تصنع هذا তাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করতেছেন কেন وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই না আগেও গুনাহ ছিল না পরেও গুনাহ হবে قال أفلا أكون عبدا شكورا রাসূল সাল্লাল্লাহু উত্তর বলছেন أفلا أكون عبدا আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না
আমি কি আল্লাহ? না, আল্লাহ যে আমার কোনো গুনাহ রাখে নাই, আমাকে মাসুম বানাইছে, এটার জন্য আমি শুকরিয়া আদায় করার জন্য। তোমরা তোমরা নামাজ পড়ো গুনাহ মাফের জন্য, আমি নামাজ পড়ি আমার জন্য। আল্লাহ যে আমার গুনাহ রাখেন নাই সেটা শুকরিয়ার জন্য। মানে এক একজনের আলাদা নিয়ে থাকে একরকম। রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এখানে তিনবার বলেছেন তিন অর্থের জন্য। এক একজনের নিয়তে কেউ এবাদত করতেছে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কেউ এবাদত করতেছে জান্নাত পাওয়ার জন্য। আর কেউ বলেছে আরে জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে কি করবো, আমার মালিককে পাওয়ার জন্য। তো যার নিয়ত যেরকম, যে পর্যায়ে সে পর্যায়ে চিন্তা করে। وعن ابن مسعود رضي الله عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل, রাসূলের সামনে এক ব্যক্তির আলোচনা হলো। فقيل له وله ما زال نائما حتى أصبح ما قام إلى الصلاة, লোকটা ঘুমিয়ে থাকে সকাল পর্যন্ত, নামাজ পড়ে না। সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, নামাজের জন্য উঠে না। রাসূল বলছেন যালিকা রাজুলুন, এ তো এমন ব্যক্তি, বালা শাইতানু ফি উযুনি, তার কানে শয়তান পেশাব করে দিছে। আও কালা ফি উযুনাই, উযুনি অথবা উযুনাই, এটা শক্কের আলী, মানে যার কানে শয়তান প্রস্রাব করে সে ঘুম থেকে উঠে না। শয়তান প্রস্রাব করে দেওয়া মানে হলো শয়তান তাকে পরাভূত করেছে। নামাজ ফরজ ছিল, ঘুম আল্লাহর নিয়ামত ছিল, এটাতে শুকরিয়া করার জন্য উঠা দরকার ছিল, আল্লাহর হুকুম মানার জন্য উঠে নাই। মানে সে শয়তানের তাবেদারি করছে। শয়তান তার কানে পেশাব করে দিছে, মানে শয়তান তার কানে পেশাব করে দেওয়ার কারণে সে বধির হয়ে গেছে। আজান শুনে নাই, বধির হয়ে গেছে। আল্লাহর হুকুম যে মানে যখন আল্লাহ আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা শুনে নেই, মানে নেই, শয়তান তাকে গুমরা করে ফেলেছে। মাজানা মা বানি হার, এগুলো কি আফানে মুকাররাবানা কি? হ্যাঁ, আসমাই আফানা, আসমাই আফানা কানা সারা আসমান সারা সাল্লা বাতা মাজানা মা বানি। وعن ام سلمة رضي الله قالت استيقظ رسول الله صلى الله عليه وسلم ليلة فزعا, এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় জাগ্রত হলেন। ইয়াকুল, বলতেছিলেন সুবহানাল্লাহ মাযা উনজিলা লাইলাতা মিনাল খাজাইন, আজকের রাতে কত খুজিনা রহমতের কত খনি নাজিল হয়েছে। ওয়া মাযা উনজিলা মিনাল ফিতান, কত ফিতনাই নাজিল হয়েছে। রহমত যেমন নাজিল হয়েছে, বিভ্রান্তি, তারপরে গজব নাজিল হয়েছে দুটোটা। মান ইউকিযু সাওয়াহিবাল হুজুরাত ইউরিদু আজওয়াজা, যে এই হুজুরাত কামরার মধ্যে যারা আছে, কামরা মানি যারা, তাদেরকে কে জাগ্রত করবে? কামরা মানি, কামরাতে যারা ঘুমাচ্ছে তাদেরকে কে জাগ্রত করবে? ইউরিদু বিহি আজওয়াজা, মানে এর দ্বারা তিনি তার স্ত্রীগণকে, উম্মাহাতুল মুমিনদেরকে উদ্দেশ্য করেন যে এদেরকে জাগ্রত কে করবে? লিকাই ইউসাল্লি, তারা যেন নামাজ পড়ে। নামাজ পড়ার জন্য তাদেরকে জাগ্রত করবে কে?
রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। দুনিয়াতে কত মানুষ কাপড় পরিধান করে, কিন্তু আখিরাতে সে ল্যাংটা হবে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। আরিয়াতুন অনেক কাসিয়া আছে, মানে কাপড় পরিধানকারী আছে, দুনিয়াতে কাপড় পরিধান করবে ঠিক, কিন্তু আখিরাতে কি উলঙ্গ অবস্থায় উত্থিত হবে। দ্বারা কি বোঝালেন? মানে দুনিয়াতে অনেকেই মানে সম্মান নিয়ে থাকবে, আখিরাত অসম্মানী হবে। দুনিয়াতে অনেকেই মানে যে আমলদার হিসেবে বিবেচিত হবে, আখিরাতে কিছু তার থাকবে না। তো তাহলে এই কথা কেন বললেন? ওই রাত্রিতে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়েছে, ফিতনাও নাযিল হয়েছে। তো ফিতনার মধ্যে একটা হচ্ছে শয়তান মানুষকে ফিতনার মধ্যে ফেলে নামাজ থেকে, ফজর নামাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু তার স্ত্রীগণকে উদ্দেশ্য করেছেন, মানে হলো হতে পারে সেই দিন হয়তো তারা তাহাজ্জুদের জন্য বা উঠেননি, অথবা তখন তারা ঘুমন্ত ছিলেন, কে ডেকে দিবে এরকম প্রশ্ন করেছিলেন। ফরজ নামাজ তরক করেছে এরকম না। রাসূল ইসলামের স্ত্রীগণ কোন সাহাবী নামাজ ইসলাম গ্রহণ করার পরে নামাজ তরক করেছে, ইচ্ছা করেছে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر। শেষ রাতের এক তৃতীয়াংশ বাকি থাকার অবস্থায় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। শাব্দিক অনুবাদ, শাব্দিক অনুবাদ। ইয়াকুল, অবতরণ করে কি বলেন? প্রথম আসমানে এসে কি বলেন? মাইয়াদউনি, কে আমাকে ডাকছো, আস্তাজিবা লাহু, আমি তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাচ্ছ আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিই। এমন কেউ আছো? মুত্তাফাকুন আলাইহি। মানে লাইলাতুল কদরে, যেটা সূর্য অস্ত যাওয়ার পর থেকে সকাল পর্যন্ত যেটা করেন আল্লাহ তাআলা, সেটা প্রত্যেক রাতের ওই মধ্যভাগে, শেষ রাতে, সেটা প্রতি রাতেই, অর্থাৎ লাইলাতুল কদর প্রতি রাতেই হয়। মানে কদরের কিছু অংশ প্রতি রাতে আছে। যারা তাহাজ্জুদ করে তারা এটার ভাগীদার। ফি রাওয়ায়াতিন লিমুসলিম সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, ইমাম মুসলিমের এক রাওয়ায়াতের মধ্যে আছে তারপরে সে হাত দীর্ঘ করে, হাত উঠায় মোনাজাতের জন্য। সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, তখন আল্লাহ তাআলা তার কুদরতের হাতকে প্রসারিত করে। ওয়া ইয়াকুলু, এবং বলেন, মান ইয়াকরিদু গায়রা আদুমি ওয়ালা যালুমি, কে কর্জ দেবে
গায়রা আদুমিন, ফকির না হয়ে, ওয়ালা জুলুমিন, অথবা জালেম না হয়ে। ফকির অথবা জালেম না হয়ে কোন ব্যক্তি কর্জ দেবে? তো ফকির এবং জালেম না হয়ে কর্জ দেওয়া মানে সে ব্যক্তি ফকিরও নয়, জালেমও নয়। ফকির হলেও একজন থেকে আরেকজন, মানে অভাবী হলেও লোন নেই, আবার জালেম হলেও লোন নেই, ঋণ নেই। এখন আল্লাহ তাআলা হাত প্রসারিত করে, কুদরত হাত প্রসারিত করে এটা বলেন, মানে হলো মাইয়াকুদুল্লাহ কাদার হাসানায়, কোন আছে না, আল্লাহকে কর্জে হাসানায় দিবে, তো আল্লাহ কর্জে হাসানা কে দিবে? তো অর্থাৎ আল্লাহ তখন কোনো বান্দা যখন কোনো ইবাদত করবে, এটা হচ্ছে কর্জে হাসানা। অথচ সে কি নয়, এটা এমন কর্জ যেটা দুনিয়ার মানুষ ফকির হলে চাই, অথবা কি, অথবা জালেম হলে কর্জ চাই। তো আল্লাহর এটা গায়রে আদমিন মানে আল্লাহ সিফত হতে পারে, অর্থাৎ এমন ব্যক্তিকে দিবে যে কোনো ফকিরও নয়, যে আবার জালেমও নয়। তাহলে আল্লাহ যে আমাদের কাছে কর্জ চাচ্ছে, আল্লাহ কি ফকির নাকি জালেম? আমাদের দেশে এই যে এখান থেকে ইয়ে আছে, মানে ইশারাতুন নাস হচ্ছে কি, আমাদের দেশে অনেক মানুষ অভাবের মধ্যে পড়ে ঋণ চাই, পয়সাওয়ালা না, নুন নয় কি যেন, ইন্ডাস্ট্রি করার জন্য। সবাই কি শুধু ইন্ডাস্ট্রি করার জন্য নেয়, নাকি আবুল তাবুল উল্টাপাল্টা কাগজ বানাই তারপরে ব্যাংকের টাকা সবগুলো নিয়ে ফেলে? তাহলে এটা জুলুম না? অন্যায় ভাবে না? মানে তো কর্জ আল্লাহ কোনো ফকিরও নয়, আল্লাহ জালেমও নয়। আল্লাহকে কর্জে হাসানা কে দিবে? এভাবে আল্লাহ ডাকতেন কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আল্লাহ ফকিরও না, জালেমও না। আল্লাহ কি করবে? তো আল্লাহ বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। কিন্তু এখন যে বুঝি আমল করলে সেগুলি তুমি আল্লাহর কাছে পাবে। হাত্তা ইয়ানফাজিরাল ফাজর, সকাল পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এরকম ডাকতে থাকে। তাহলে সব কদরের সময় সূর্য অস্ত যাওয়ার পর থেকে ডাকতে থাকেন, আর ওই সময় শেষ রাত্রির ডাকতে থাকেন ফজর পর্যন্ত। عن جابر رضي الله قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بالليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله فيها خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة رواه مسلم। সেদিন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাতের মধ্যে এমন একটা সময় আছে, পুরো রাতের মধ্যে এমন একটা অংশ আছে, এমন কিছু সময় আছে, লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিম, কোন মুসলিম ব্যক্তি যখন সেটাতে মুওয়াফাকাত করবে, করবে মানে এইভাবে, ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, আল্লাহর কাছে কল্যাণ কোনো কিছু চাইবে, কল্যাণকর কোনো কিছু চাইবে, মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া আখিরাতের কল্যাণকর কোনো কিছুই চেয়ে ওই সময়টা সে কাটাবে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা সেটা তাকে। জুমার সময়ের ব্যাপারে হাদিস এরকম আছে, রাতের ব্যাপার আছে। ওয়াযালিকা কুল্লা লাইলা, তো প্রত্যেক রাত, প্রত্যেক রাতের মধ্যে এমন একটা সময় আছে, এটা মানে ওই শেষ শেষ রাত আর কি। ওই সময়ের সাথে ওই ব্যক্তি মুওয়াফাকাত করা মানে সে সময়টাকে কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাবে? ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণকর কোনো কিছু চাইবে। আচ্ছা, তারপরে তারপরে কি?
عن عبد الله بن عمرو قال قال رسول الله أحب الصلاة إلى الله صلاة داود وأحب الصيام إلى الله صيام داود وكان ينام نصف الليل ويقوم ثلثا وينام سدسا ويصوم يوما ويفطر يوما متفق عليه আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, সবচেয়ে প্রিয় রোজাও দাউদ আলাইহিস সালামের রোজা। উনি কিরকম রোজা রাখতেন, কিরকম নামাজ পড়তেন? ইয়ানামু নিসফাল লাইল, রাতের অর্ধেক ঘুমাইতেন। ওয়ায়াকুমু সুলুসা, এক তৃতীয়াংশ কিয়াম করতেন। ওয়ায়ানামু সুদুসা, আবার ষষ্ঠাংশ 100 ঘুমাইতেন। এরকম করে উনি রাত কাটাতেন। রাসূল ইসলাম যেভাবে একবার ঘুমাইতেন, একবার নামাজ পড়তেন, একবার ওয়ায়াসুমু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন। ওয়াইফতিরু ইয়াওমান, আরেকদিন রোজা রাখতেন না। একদিন পর একদিন রোজা রাখতেন। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। মুত্তাফাকুন আলাইহি। وعن عائشة رضي الله عنها قالت كان تعني رسول الله মানে কানা বলতে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু আউয়ালাল লাইল, প্রথম রাতে উনি ঘুমায় যেতেন। ডাক্তার এটার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের বিপরীত চলতেছি। রাসূল ইসলাম সম্পূর্ণ পুরো রাত ঘুমাইলেও শরীরের হক, যথাযথ হক আদায় হবে না, শরীর স্বাস্থ্যকর হবে না। রাতের প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য বিজ্ঞানীরা মানে তারা প্রথম রাতে ঘুমায় যেত। প্রথম রাতের প্রথম অংশ যেটা, এক তৃতীয়াংশ, এটা হচ্ছে আসল নিয়ম। আমরা তো পারতেছি না। আখিরা, রাসূল ইসলাম শেষ অংশ জীবিত থাকতেন, জীবিত থাকতেন মানে জাগ্রত থাকতেন। সুম্মা ইন কানাত লাহু হাজাতুন ইলা আহলি কাদা হাজাতুহু, তারপরে ওনার যদি স্ত্রীদের কাছে কোনো প্রয়োজন হতো, যে প্রয়োজন মিটাতেন। সুম্মা ইয়ানাম, তারপর আবার ঘুমায় যেতেন। আইন কানা ইনদান নিদাইল আউয়াল জুনুবান, তিনি যদি প্রথম আযানের সময় যদি পবিত্র না থাকতেন, তাকে যদি পবিত্র হতে হতো, অসাবা, একবারে লাফ দিয়ে উঠে যেতেন। ফাফাদা আলাইহিল মা, তারপর পানি ঢেলে দিতেন শরীরের মধ্যে। নাম এখন এটা কি জুনুমান হবে আর কি শব্দ। তিনি যদি অপবিত্র না থাকতেন, পবিত্র থাকতেন, তাওয়াদ্দা, উযু করে নিতেন লিসসালাত, নামাজের জন্য। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজের আযান নেদায় হল মানে তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের জন্য উঠলে উনি প্রথমে রাকাতাইন খফিফাতাইন করতেন, তারপর তাহাজ্জুদ পড়তেন। মাফ দেয়। এরপরে আল ফাসলুস সানি, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কিয়ামুল লাইল করো। ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, এটা নেককারদের, তোমাদের পূর্ববর্তী নেককারদের চরিত্র। কাদা বিআদি ফিরআউন, দাবুন মানে কি? চরিত্র, খাসলত। ও কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। মাগফিরাতুন লিস-সাইয়্যাত, মাসদার হলো এগুলো ইসমে ফাইলের অর্থ দিবে, গুনাহ মাফ করাবে। ওয়ামানহাতু আনিল ইসম, গুনাহ থেকে দূরে রাখবে। গুনার
সাইয়াতের কাফারা হয়ে যাবে, রিমিডি হয়ে যাবে, আর গুনাহ থেকে দূরে রাখবে। মানে হাত আনি নিচে, গুনাহ থেকে দূরে রাখবে। মানে কিয়ামুল লাইল করলে 3টা ফজিলত। প্রথম কথা হচ্ছে কিয়ামুল লাইল, এটা হচ্ছে সালেহিনদের কি, তোমাদের পূর্ববর্তী সালেহিনদের চরিত্র। সুফি সাধক, আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম সবাই রাত্রি জাগরণ করে ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন। 3টা ফজিলত, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, গুনার কাফারা হবে, আর গুনাহ থেকে দূরে রাখবে। এই কাজ মাগফিরাতুন মানহাতুন কুরবাত, এগুলো সবগুলো কি ইসমে ফাইলের অর্থ, মাসদার, কিন্তু رواه الترمذي عن ابي سعيد الخدري رضي الله عنه قال صلى الله عليه وسلم ثلاثة يضحك الله إليهم الرجل يضحك الله إليه। 3 শ্রেণীর মানুষ শুরু করে, মানুষকে নিয়ে আল্লাহ হাসেন। হাসেন মানে আল্লাহ সন্তুষ্ট আছেন। যখন খুশি থাকেন তখন না হাসেন, না তুমি চেহারা মনে করে ফেলবে না। আর রজুল ইজা কামা বিল্লাইল ইউসাল্লি, কোনো ব্যক্তি যখন রাত্রে জাগরণ করে এবার নামাজ পড়ে, তার প্রতি আল্লাহ খুশি। অল কওমু ইযা সাফু ফিস সালাত, ওই গোষ্ঠীর উপর, সম্প্রদায়ের উপরে আল্লাহ সন্তুষ্ট যে জামাতে নামাজ পড়ে। অল কওমু ইযা সাফু ফি কিতালিল আদু, যখন আল্লাহ শত্রুর মোকাবেলায়, ওই গোষ্ঠী যারা আল্লাহ শত্রুর মোকাবেলায় জিহাদ করে। এই 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ ইয়াদহাকু মানে ইয়ারদা বিহিমুর রব্ব, ইয়ারদা বিহিমুর রব, তাদের উপর সন্তুষ্ট। হাসি, এটা কিসের আলামত? রাজার আলামত। মেয়েটাকে বলছো তোমাকে 1,00,000 টাকা দিয়ে দেবো, মেয়েটা হাসি দিল, আর কিছু বলতে হবে? টাকার মধ্যে কান্না করলেও কিছু বলতে হবে না, বলছে ওটা ওরা রাজার আলামত। ওই কান্না খুশির কান্না। আরেকটা রাজি আছে, ওইটার মোটামুটি। وعن عمرو بن عباس قال قال صلى الله عليه وسلم أقرب ما يكون الرب من العبد في جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن। তোমার বান্দা আল্লাহর বেশি নিকটে যায় মধ্যরাতে, মধ্যরাতের শেষাংশে। যদি তোমার পক্ষে সম্ভব হয় সে সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে যারা ওই সময়ে আল্লাহর জিকির করে, ফাকুন, তুমি সে সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সম্ভব হলে মানে তাহাজ্জুদ ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা আল্লাহর নৈকট্যবান, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হলে ওই ফরজ দিয়ে হওয়া যায় না। আব্দি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল, কি দিয়ে হয়? এটা ফরজ, ওয়াজিব না, কিন্তু এটা কুরবাত, ইউকাররিবুকুম ইলাল্লাহ, আল্লাহর নিকটে নিয়ে যান। মানে ওলি বানাবে নফল। ওলি হওয়া যায় কি দিয়ে? বন্দা হওয়া যায় ফরজ আদায় করে। বন্দে কি করবে? ফরজ আদায় করতেছে, মালিকের আদেশ পালন করতেছে, ফরজ। কিন্তু পেয়ারা হওয়া যায়, মানে প্রিয় হওয়া যায় অতিরিক্ত শ্রম দিয়ে, অতিরিক্ত সময় দিয়ে। رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করুন যে নিজে রাত্রে জাগ্রত হয়, নামাজ পড়ে, জাগ্রত হয় নামাজ পড়ে, আর তার স্ত্রীকেও জাগিয়ে দেয়, সেও নামাজ পড়ে। ফাসাল্লাত ফাইন আবাদ নাদাহা,
ফি ওয়াজিহাল মা, মেয়েটা যদি নামাজ পড়তে না উঠতে চায় না, তখন তার স্ত্রীর মুখে পানি ছিটকায়। রাহিমাল্লাহ ইমরাতান, আল্লাহ ওই মেয়েকেও দয়া করুন। কামাত মিনাল্লাহ, যে মেয়ে তাহাজ্জুদ গুজার, ফাসাল্লাত, রাত্রি উঠে নামাজ পড়ে, ওয়াই কাজাত যাওজাহা, তার স্বামীকে জাগিয়ে দেয়, ফাসাল্লাহ, সে জাগিয়ে দেওয়ার পরে সেও নামাজ পড়ে। তাই না? বা স্বামী যদি উঠতে না চায়, না দা হাত ফি ওয়াজিহিল মা, স্বামীর মুখে পানি ছিটকে দেয়, মানে ঘুম ভাঙার জন্য পানি পানি ছিটকে নিয়ে ঘুম ভাঙে। এভাবে করে আল্লাহ উভয়জনকে, তাহলে দেখা যাচ্ছে কিছু ঘরের মধ্যে তাহাজ্জুদ গুজার পুরুষ থাকে, কিছু ঘরের মধ্যে তাহাজ্জুদ গুজার মহিলা থাকে। একজন আরেকজনকে কিভাবে সহায়তা করবে? হ্যাঁ, ডাকবে, তুলে দিবে, তারপরে নামাজ পড়বে। আর যদি উঠতে না চায়, তখন মুখের মধ্যে পানি ছিটকে। আবার যদি স্বামী এমনি ভাসুকতেও পারে না, তুমি ওকে যদি পানি ছিটকে নিয়ে রাত্রে তুই মেয়েটা নামাজ পড়তে পারবে, এটা ইয়ে, তখন সে তার নামাজও শেষ। ভাসুকতে নামাজ পড়ে না, ওর কি তাহাজ্জুদ নামাজ। এগুলো হলো রাজি রহমতের বিষয়। এমনি একটু, অর্থাৎ এমনি স্বামী অলসতার কারণে উঠতেছে না, স্ত্রী যদি পানি ছিটকে দেয় তাহলে উঠে যাবে, এতে ও রাগ করবে না। আবার স্ত্রী উঠতেছে না, রাগ করবে না, পানি ছিটকে দিন উঠে যাবে, এমনি অলসতার জন্য উঠতে পারতেছে না। এইরকম অবস্থা যদি পরিবেশ থাকলে, তখন নাহলে তো ভোর রাত্রিতে মারামারি লেগে যাবে, ওই আওয়াজটা অনেক দূরে যাবে। হ্যাঁ, রজনীমা হিসাবে একজন আরেকজন, চুরে মারলে তুই মার, না পারলে পত্তর মার, এরকম তাদের দুজনের ঝগড়াতে অন্য সাধারণ মানুষও ঘুমাইতে পারবে। এইরকম বিশৃঙ্খলা করার দরকার নেই। এগুলো হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বামী এই স্ত্রীর জন্য দোয়া করেছে। عن أبي هريرة رضي الله قال قيل يا رسول الله أي الدعاء أسمع। হাদিসটা মুখস্থ রাখি, আমাদের দেশে অনেকে হাদিসটা পাইতেছে না খুঁজে কোনো রকম। অর্থাৎ আবু উমামার হাদিস, তিরমিজির রওয়ায়াত। এটা বুখারীর মধ্যে কোন জায়গায় আছে? তবে এভাবে নাই, আমি এখন বুখারী যা পাচ্ছি না, কোন জায়গায় পড়ছি আমার মনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন দোয়াটা বেশি মকবুল। আসমা মানে মসমু, মসমু মানে মকবুল, কোন দোয়াটা বেশি মকবুল? ক্বালা জওফাল লাইল আখির, মধ্যরাতের শেষ ভাগে, বা শেষ রাতের মধ্যভাগে। শেষ রাতের, রাতকে যদি 3 ভাগে ভাগ করি, তাহলে শেষ অংশের মধ্যভাগে। ও দুবুরা সলাওয়াতিল মাকতুবাত, সলাত মাকতুবা কোনটা? ফরজ নামাজের পরে দোয়া নেই, হ্যাঁ, নিষেধ আছে কোথাও? ফাইদা ফরাক, এই হাদিসটা শুধু হাদিসে না, কোরআন শরীফের মধ্যে ফাইদা ফারাকাতা ফানসাব, সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফাইজা ফারাকাতা মিনাস সালাতিল মাকতুবা ফাস্তাহিদ ফি দুআ। যার অর্থ হচ্ছে তুমি দোয়া করবে না, শুধু দোয়ার মধ্যে রুনাজারি করবে, এরকম এরকম করবে, এখানে ইস্তেহাদ করো, কষ্ট করো, হ্যাঁ, তুমি এখানে কি করো? ভালোভাবে দোয়া করো, বেশি করে দোয়া করো, খুশু হুজুর সাথে দোয়া করো, ফাস্তাহিদ ফি দোয়া। তাহলে সালাতে মুক্তবার পরে কি আছে? দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা, দোয়া দুই অর্থে, দোয়া মানে তসবিহ, দোয়া মানে চাওয়া সোয়াল, দোয়া মানে জিকির, দোয়া মানে সোয়াল। আচ্ছা, এখানে কি দোয়া কবুল আসমা, বেশি কবুল হয়, যে বেশি শোনা হয়। বেশি শোনা হয় মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি শোনার বিষয়, নাকি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেয়, ওইটা শোনার বিষয়? তাহলে এটা দোয়া মানে সোয়াল। দোয়া মানে কি? মধ্যরাত্রে
যদি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ গুনাহ মাফ করে তো ওইটা তাড়াতাড়ি কবুল হবে। আর ফরজ নামাজের পরে যদি বলা হয় আল্লাহ মাগফিরলি যুনুবি, তাহলে ওইটা বেশি তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে জ্ঞান দাও, যা কিছু চাওয়া হবে এগুলো বেশি কবুল হয় কোন সময়? জওফুল্লাহ, একটা হলো দুবরা কুল্লু সালাতিন মাকতুবা, দুবরা সালাওয়াতিন মাকতুবা, মাকতুবা মানে মাফরুদা, ফরজ নামাজের পরে। হুম? না, না, আখেরি মোনাজাতের মাসালা আলাদা। এমনি এখানে সলাতে মাকতুবা মানে ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে কিছু জিকির আছে, জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে আখেরি মোনাজাত যেটা আমরা করতেছি এটা আমরা আগে বলছি, এমনি যে কোনো নামাজ, প্রত্যেক নামাজের পরে দোয়া, একটা হাদিস আমরা এখানে পড়েছি। আর হচ্ছে কি আখেরি মোনাজাত যেটা আমরা করি, যেহেতু আমরা মসজিদের মধ্যেই সব নামাজ শেষ করি, সেজন্য নামাজ থেকে একসাথে ফারাক হয়ে যায়, একসাথে আমরা দোয়া করি, একসাথে দোয়া করে বের হই। সম্মিলিত দোয়া হাদিসের মধ্যে আছে, সম্মিলিত দোয়া কোরআনের মধ্যে ওনার দোয়া নিয়ে আমিন বলতেছে, এটা সম্মিলিত না। একজনে দোয়া করবে আর সবাই আমিন বলবে, তো এটা কি? এটা সম্মিলিত দোয়া না? আরো কেউ কেউ আমি চিৎকার করে বলতেছে, যারা চিৎকার করে আমিন বলে তারা আবার বলতেছে সম্মিলিত দোয়া নেই। তুমি এটা কি করলে? এটা নামাজের পরে নেই, নামাজের পরে এখানে আছে। রসুল ইসলাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন বলেছেন, এরকম হাদিস আছে। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি ইমামত করতেছেন তিনি দোয়া করেছেন, অন্যজনে আমিন, সবাই আমিন বলছেন। ফাইদা ওয়াফাকান তামিনু তামিন আল মালাইকা, তাহলে এই ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, হ্যাঁ, তাহলে একজনের চাইবে আর সবাই কি বলবে? আমিন বলবে। তো এইগুলোর পরে যদি বলেছে, আচ্ছা যারা দুপুরের সালাতের মাকতুবার পরে যারা দোয়া পায় না, তারা দুপুর মানে মানে দুপুর দেখায় চলে যেতে বলছে অনেকেই, ফরজ নামাজের পরে দুপুর দেখায় চলে যায় ইমাম সাহেবকে। দুপুর দুপুর মানে হাদিস থেকে কোনো একটা বস্তু নেই। ওই দিন আমরা বলছিলাম না, দুপুরের সালাত মানে যদি কেউ যদি নামাজের সালাম ফিরানোর আগে দুপুরের সালাত হয়, সেটাও সাত গলত, এটা আমরা আর হাদিস থেকে সাবিত করেছিলাম। সালামের পরে এদিকে ফিরে, তারপরে দুপুরের সালাত মানে এদিকে ফিরে যায়, ফিরে গেলে তো আর নামাজের ভিতরে থাকতেছে না মুসল্লিদেরকে। হ্যাঁ, মানে আর হাদিস আছে এখানে থাকতে পারে, অথবা এটা হচ্ছে কি মানে এই কুল্লু দুপুরের সালাতিন মাকতুবা, মানে এরপর আছে কি মানে কি আছে, কেবলাকে পেছন দিয়ে, মুকবিরাল কেবলা মুকবিরাল মুসল্লিম, এর মধ্যে আছে কেবলাকে পেছন দিয়ে মুসল্লিদেরকে সামনে রেখে তারপরে দোয়া করতে। এটা কি নামাজের ভিতরে নাকি বাইরে? এদিকে ফিরে গেলে আর নামাজ থাকবে? তাহলে দুপুরের সালাত মানে দোয়াই মাসুরা যেটা আমরা পড়ি সেটা, হ্যাঁ, যারা সৌদি মুহাক্কিকরা বলতেছেন এটা ঠিক হবে না, তাহাকিক ঠিক হবে না যদি ওনারা বলার যারা বলেছে। ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই যেটা, তো ওরা যদি বলে এটা তো বুখারীর হাদিস না, বুখারীর হাদিস না হলে তো কি হয়েছে? বুখারীতে নিষেধ আছে, অথবা কোন এই হাদিসের মধ্যে নিষেধ আছে, যদি সাহাবের দোয়া নিয়ে তোমার এত সমস্যা কেন? আল্লাহ ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ইজা সালাক ইজার মধ্যে ওই সময়টা নাই।
عن مالك الأشعري رضي الله عنه قال قال إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعده الله لمن ألان كلاما وأطعم الطعام وتابع الصيام وصلى بالليل والناس نيام رواه البيهقي بشعب الإيمان وروى الترمذي عن علي نحوه وفي رواية لمن أطاب الكلام মানে আলানাল কালাম আতাবাল কালাম এই জায়গায় মানে রাসূল বলতেছেন জান্নাতের মধ্যে কিছু কক্ষ আছে এগুলোর মানে ভিতরের অংশ বাইরের অংশ ভিতর থেকে দেখা যায় এত চক চক ঝক ঝক মানে কাঁচ দিয়ে তৈরি যে বাইরে থেকে ভিতরের অংশ বাইরে থেকে দেখা যায় এরকম সুন্দর এই জান্নাতের এই কামরাগুলো কার জন্য বানাইছেন আল্লাহ লিমান আলানাল কালাম যে বিনম্র ভাষায় কথা বলে লাইন কথা বলে লাইন কালাম লাইন মানে নরম ভাষায় যার ভাষা নরম শালীন হ্যাঁ কঠিন না অত আমার তো মানুষকে খাওয়াই অথবা সিয়াম রোজার মোতাবাত করে মানে কি ধারাবাহিকভাবে রোজা রাখে মুআযাবাত করে ধারাবাহিকভাবে রোজা রাখে অর্থাৎ প্রতি সপ্তাহে 3টা 2টা 1টা এরকম করে রাখে একটার পর একটা রাখে ওয়াসাল্লা বিল্লাইল আর রাত্রে নামাজ পড়ে কোন সময় নামাজ পড়ে হ্যাঁ রাত্রে নামাজ পড়ে মানুষ যখন নাইমুনের জামা মানুষ যখন ঘুমায় তখন সে নামাজ পড়ে এরকম ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এমন কাজ দিয়ে কামরা তৈরি করে রাখছে যে একটা না আবার গোরাবান হ্যাঁ এরকম একটা 2টা কামরা না অনেক কামরা সেগুলো ভিতরে বাইরে দেখা যাবে ভিতর থেকে বাইরে থেকে ভিতরে দেখা যাবে এরকম কাজ দিয়ে জান্নাতি কাজ দিয়ে স্বচ্ছভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করেছে খালাস আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ এখন সম্মিলিত দোয়ার সাথে এটা সম্পৃক্ত আমি সম্মিলিত দোয়া করলাম কি বললাম আমি জানি না মুসল্লিরা শুনে নেই ওরা আমিন বলতেছে কিসের উপর ভিত্তি করে ও কি বেতন বানাইতে চাইছে নাকি মুসল্লি যে দোয়া করছে দোয়া করছে এটাই মুক্তিদিরা শুনে নেই এখন যদি বড় কষ্ট আসবে আপনি বড় করে দোয়া করলে তো তখন ইয়ারা এই মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হবে রাসূল ইসলাম যে দোয়া করেছেন এগুলো সাহাবা ইকরাম না শুনলে আমি কেমনে বলছি মুসল্লিদের যদি ডিস্টার্ব হয় তাহলে তো নামাজের পর মানে যারা নামাজ পায় না তাদের অসুবিধা যদি হয় তো নামাজের পর আইয়ামত তশরিকের মধ্যে উচ্চ আওয়াজে তাকবীরও পড়া যাবে নামাজ আগামীকাল থেকে 8টায় হবে এটা এক্ষেত্রে কোনো ব্যাপার নেই তারপরে হচ্ছে এখন মানে মাহফিল হবে দাওয়াতের কাজ হবে মেহনতের কাজ হবে তাফসীর হবে বয়ান হবে হাদিসের দরস হবে এই ঘোষণা দেওয়া যাবে এগুলো সবগুলো জায়েজ শুধু জায়েজ নাই উচ্চ আওয়াজে আমরা ফরজ ওয়াজিব বলছি না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় সম্মিলিত দোয়া যেখানে আছে সেখানে রব্বানা আছে রব্বি বলছেন যে এটা বিশেষ পর্যায়ে
কোনো নবী। কিন্তু আল্লাহ এই দিনের সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে সব জায়গার মধ্যে দোয়া হবে সম্মিলিত। দোয়া হবে কি? কারণ সম্মিলিত দোয়ার মধ্যে নিঃস্বার্থতা আছে। আর এখন আল্লাহ আমাকে দাও বললে সেখানে সেখানে সাথে আমি ছাড়া আর কেউ পাব না। যখন আল্লাহ আমাদেরকে দাও বলে তখন আল্লাহ কবুল করে। আল্লাহ সম্মিলিতের পক্ষে, একক 11 জনের পক্ষে নেই। এদুল্লাহ আল্লাহ জামা। আল্লাহ আল্লাহ রহমত কোথায়? জামাতের উপরে, সম্মিলিতের উপরে। হ্যাঁ, 40 জন মানুষ থাকলে সেখানে আফদল থাকে।